আপনারা গম আসেননি? আলহামদুলিল্লাহ। যে চট্টলা দিয়ে বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে সেই চট্টলা, যেই চট্টলা বরাবর সংগ্রামী ভূমিকা রেখেছে আপোষহীন দেশ এবং জাতির পক্ষে, সেই চট্টলা। এই উত্তর চট্টলায় আজকে নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি নিয়ে যে 11টি দল একত্রিত হয়েছে, সেই 11 দলীয় নির্বাচনী ঐক্যের সম্মানিত নেতৃবৃন্দ, যারা আহত পঙ্গু হয়েছেন, আল্লাহ তাদেরকে সুস্থতা নিয়ে দান করুন। এখানে কয়টা থেকে এই সভা চলছে? 2টা থেকে। এখন বাজে 4:20। অলরেডি 2 ঘন্টা 20 মিনিট চলে গেছে। তেজও কমে গেছে, তাই না? তেজ একটু বাড়ানো দরকার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব, ইনকিলাব। আলহামদুলিল্লাহ, তেজ তো আছে দেখি। বাংলাদেশে 64টা জেলা আছে, কোনটার আগে ভিড় লাগানো নাই, একটা চট্টগ্রাম। ঠিক আছে না? বিরক্ত কিসের পক্ষে? ন্যায়ের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, ব্যাংক ডাকাতির বিরুদ্ধে, ঋণ খেলাপিদের বিরুদ্ধে। চট্টগ্রামবাসীর অবস্থান ন্যায়ের পক্ষে, 24-এর আকাঙ্ক্ষার পক্ষে, আগামীর বাংলাদেশ, যুব সমাজের স্বপ্নের বাংলাদেশের পক্ষে, আমাদের মা বোনদের জন্য নিরাপদ বাংলাদেশের পক্ষে, শিশুদের জন্য সুনাগরিক হয়ে গড়ে ওঠার বাংলাদেশের পক্ষে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য মর্যাদাপূর্ণ একটা বাংলাদেশের পক্ষে। আপনারা আছেন? সবাই থাকবেন? লড়ে যাবেন? বিজয় ছিনিয়ে আনবেন ইনশাল্লাহ? বিজয় না আনা পর্যন্ত কোনো বিশ্রাম নাই। রাজি আছেন সবাই? ওই পিছনের লোকেরা রাজি না মনে হয়। আপনারাও রাজি? মাশাআল্লাহ, এবার সবার হাত উঠে গেছে। আজকের এই উত্তাপ, এই জনজোয়ার, এই জনস্রোত, এই জনপ্লাবন শুধু চট্টলায় নয়, তেঁতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন, 56,000 বর্গ মাইলের সারা বাংলাদেশ। আজ বাংলাদেশ জেগে উঠেছে। বাংলাদেশ বলে দিয়েছে, আমরা আর দান্দাবাজদের সাথে না। যারা আধিপত্যবাদের গোলাম, তাদের সাথেও নাই। আমরা সব ক্ষেত্রে নিয়ে বিচার চাই। আমার পাওনা আমি চাই, তোমার পাওনা তুমি নাও, কিন্তু আমার পাওনা তুমি নিয়ে যাবে, এটা আর মানব না। স্বাধীনতার পর 54 বছর অতিবাহিত হয়েছে। এই 54 বছরে সরকার এসেছে, সরকার গিয়েছে, সরকারের লোকদের কপালের পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের পরিবর্তন হয়নি। হ্যাঁ, যদি বলি কিছুই হয়নি, এই কথাটা সত্য হবে না। তবে যা হওয়ার দরকার ছিল তা হবে। কেন হয়নি? যারা নির্বাচনের আগে বাজার থেকে নতুন নতুন দামি টুপি কিনে, তসবিহ আনে মক্কা শরীফ থেকে, আর বের হয় ইলেকশনের ক্যাম্পেইনে, কারো বাড়িতে গেছে, গিয়ে বলে আপনার সাথে পরে বসবো, আগে চাচার কবরটা জিয়ারত করে আসে। কোন চাচা? কই আপনার আব্বা জানেন। কই আস্তাগফিরুল্লাহ, আমার আব্বা তো এখনো জীবিত আছে। বুঝছেন? মানুষকে খুশি করার জন্য জিতা বাপেরও কবর জিয়ারত করে। কিন্তু যখন নির্বাচন চলে যায়, ও আরো বলে, সুন্দর করে বলে, যার চেহারায় চোখ করে, বলে ভাই আপনারা আমার ভাইয়ের মতো লাগে দেখতে। নির্বাচন যখন চলে যায়, তখন পাশ থেকে দাঁড়িয়ে সালাম নিলে জবাব দেওয়ার সময় নাই। আগে ছিল ভাই, এখন হয়ে গেছে অন্য কিছু, আমি আর এটা মুখে নিলাম না। বুঝতে পারছেন? এরা দান্দাবাজ। এরা নির্বাচনের সময় টাকার বস্তা নিয়ে নামে। মানুষ আশাহীন মখলুকাত, যারা মানুষের ভোট, গরিব হোক ধনী হোক, এই ভোট যারা অর্থের বিনিময়ে প্রভাবিত করতে চায়, তারা মানুষ নামের কলঙ্ক। এরা আমাকে কিনতে এসেছে, নেন ওরা সামলা, দিয়ে দিলাম আপনাদের হাতে। তবে নিজেরা আইন হাতে তুলে নেবেন না।
পাহারাদারি করবেন। আগে একটা স্লোগান ছিল এই দান্দাবাজদের, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দেব। এখন এই দিন শেষ। ৩৭ জুলাইয়ের কবর রচনা করে দিয়েছে। আমার দেশ আমি করব, আমার দল আমি পছন্দ করব, তুমি কে? পারবেন? শিওর পারবেন? নাকি কোন চোখ রাঙানিকে ভয় করবেন? অবশ্যই না। জুলাইয়ে যুবকরা, যুব সমাজ, যুব যুবতী, তরুণ তরুণী রাস্তায় নেমে তোমরা স্লোগান দিয়েছিল যে আমাদের হাতে বেকার ভাতা দাও, তোমরা স্লোগান দিয়েছিল আমাদের হাতে মর্যাদার কাজ দাও। এটি আমার অধিকার, আমি কাজ করে দেশ করতে চাই, কারো কাছে বেকার ভাতা চাই না। আমরা কথা দিচ্ছি, আমরা বেকার ভাতার কোন আশেপাশেও যাব। আমরা প্রত্যেকটা যুবক যুবতী, তরুণ তরুণীর হাতকে দেশ গড়ার কারিগরের মজবুত হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। খ্রিস্টান, 4টা ধর্মের মানুষ বসবাস করি, আমরা 4টা ধর্ম দিয়েই বাংলাদেশকে ফুলের বাগানের মতো সাজাবো ইনশাআল্লাহ। আর ধর্মে বর্ণে কোনো বিভক্তি টানতে দেব না। এই দেশে সবাই মর্যাদার সাথে বসবাস করবে, কারো করুণার পাত্র হয়ে নয়, নিজের যোগ্যতা বলে ইনশাআল্লাহ। ছুটাছুটি দৌড়াদৌড়ি তোমাদের জন্য, এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব। আলহামদুলিল্লাহ, সেদিন বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাব। আছে প্রতীক আছে, এতে ভাব চাই, খাইয়া না খাইয়া সারাদিন 12 তারিখ সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয় হবে, বিজয় মালা করি। আলহামদুলিল্লাহ। আগে এটা ধরবেন, আগে হাত উঠেছে, হাত শক্ত করে ধরে, এখানে ধরে, আমার হাতের উপরে ধরে, এইভাবে ধরলে হবে না, জাতির ভার নিতে হলে শক্ত করে ধরতে হবে ইনশাআল্লাহ। ভাই প্রতীক আছে? সন্দীপ আসো, হ্যাঁ, এই উপজেলা সন্দীপ, এই সন্দীপের আসনে জেলা আমির জনাব আলাউদ্দিন, ধরেন শক্ত করে। মাশাআল্লাহ, হাতে জোর আছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এই হাত দিয়ে তিনি সন্দীপকে করবেন ইনশাআল্লাহ। আরে ভাই প্রতীক আছে? সুরে সুরে মা বোনেরা, ভাই বাপেরা, বাড়ি পড়লা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই স্বাগতিকে লাগে তাই না? মাশাআল্লাহ, বুঝা গেছে। এরপর গেল আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। প্রতীক আছে রে ভাই? বংশে প্রতীক, জোরে সুরে, আরো জোরে, আকাশ বাতাস কাঁপিয়ে দাও ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, হাটহাজারী আলেম ওলামাদের মার্কাজ। বাংলাদেশের সবচেয়ে বেশি গণপরিবহন কোনটা? কোনটা? গরিবের বাহন কোনটা? মাশাআল্লাহ, সেই রিক্সা আমরা তুলে দিলাম। জনাব মাওলানা নাসির উদ্দিন মনির, বাংলাদেশ খেলাফত মজলিস। এইটাই গাড়ি পাল্লা, এইটাই স্বপ্ন করে, এইটাই সফা, সেই পাল্লা। আমিও যুবক, উনিও যুবক, ওনার বয়স কিন্তু আমার চেয়ে অনেক কম। সেই যুবকের সাথে আপনারা আছেন? যুবকরা মন খারাপ করেছেন যে আমাদের যৌবন ওনাকে দিলেন কেন? যৌবনের শক্তি আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন যতদিন আছে। প্রতীক আছে সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ। আমি আশা করি আপনাদেরও স্যার মানুষ, সিলেট মেডিকেল কলেজে সে লেখাপড়া করেছে। কয়টা দিন কাছে থেকে তাকে দেখেছি, বড় মাইক, বড় বিনয়ী, বড় মিশনারি, বড় কর্ম এবং সমাজসেবা তার রক্তের সাথে মিশে আছে। যারা কি কি জানি স্ট্যান্ড বা আমি এগুলো বুঝিও না, কি কি স্ট্যান্ড বলে না। এই বন্ধুদেরকে বলবো এগুলা ছেড়ে দেন, এগুলা খারাপ কাজ, এগুলা হারাম, এগুলা সাফ হারাম। আসেন সুপথে চলে আসেন, আপনাদেরকেও শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে আপনাদের হাতেও মর্যাদার কাজ তুলে দেবেন।
এই তো সবাই মিলেই তো বাংলাদেশ। এই জন্যই আমাদের স্লোগান ঐক্যবদ্ধ বাংলাদেশ। মাদেরকে আমাদের স্পষ্ট বার্তা, মারা বড় ঋণী করে রেখেছেন আমাদেরকে আপনাদের গর্বে ধারণ করেছেন, বুকের দুধ দিয়েছেন, বুকের বিছানায় লালন পালন করেছেন। এর ঋণ জীবনেও পরিশোধ করতে পারবো না। আমরা চাই আপনাদেরকে আমাদের মাতার তাজ হিসাবে সম্মানের আসনে উঠাতে। আমরা চাই আমাদের মায়েরা শিক্ষা এবং যোগ্যতায় তারা এগিয়ে যান। মা হচ্ছেন শিক্ষার বুনিয়াদ এবং সমাজেরও বুনিয়াদ, সভ্যতারও বুনিয়াদ। আমাদের মাদেরকে নিয়ে কেউ কিছু কিছু উল্টাপাল্টা করছে, আমরা জানি, সুরসুরি দিচ্ছে। আমি এর প্রতিবাদ করি। গত 5 দিন থেকে আমার পিছনে লেগে গেছে, জানেন তো আপনারা। যারা লেগেছে ইনশাআল্লাহ এটা তাদের গলার ফাঁস হয়ে তাদের গলায় ঝুলবে ইনশাআল্লাহ। আমি ওই যে বলেছি দুর্নীতি করতে পারবেন না এবং বগলের কোলে দুর্নীতিবাজকে আশ্রয় দিতে পারবেন না, ওই তো আমার বিরুদ্ধে লেগে গেছে, চান্দি গরম হয়ে গেছে। এখন চৈত্র মাস চলতেছে, তাই না? হ্যাঁ, কোন মাস? জুড়ে বলেন। মাঘ মাস। একদল লোকের মাঘ মাসেই মাথা গরম হয়ে গেছে, ওরা বৈশাখ মাসে কি করবে, চৈত্র মাসে কি করবে? ওদেরকে বলি ভাই মাথা ঠান্ডা রাখো। আমি আল্লাহকে সাক্ষী রেখে, আপনাদেরকে লক্ষ জনতাকে সাক্ষী রেখে আমি বলছি, আমরা এবং আমি জামাতে ইসলামের বিজয় চাই না। মন খারাপ করেছে? আমরা কোন দলীয় সরকার কায়েম করতে চাই না, কোন পরিবারের রাজত্ব কায়েম করতে চাই না, কোন গোষ্ঠীর হাতে দেশ তুলে দিতে চাই না। আমরা 18 কোটি মানুষের বিজয় চাই, সেই বিজয় ইনশাআল্লাহ নিশ্চিত করতে চাই। 18 কোটি মানুষের বিজয় হলে আমাদের বিজয়, 18 কোটি মানুষ হেরে গেলে আমাদের পরাজয়। এই জন্য বিজয়ের সূচনা হবে ইনশাআল্লাহ গণভোটে ভোট দিয়ে। গণভোটে কি বলবেন? আরো জোরে, জোরে সুরে, সবাইকে নিয়ে, এই বীর চট্টলায় যারা আছেন সবাইকে নিয়ে। আপনারা যদি এই 7টা আসন আমাদেরকে উপহার দেন, আমি কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ বাঁচিয়ে রাখলে, আল্লাহ সুস্থ রাখলে, আল্লাহ যদি আমাদের হাতে দেশ গড়ার সুযোগ দেন, ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা লড়াই করব। আপনাদের সাথে বেইনসাফি করব না। আপনাদের ন্যায্য যতগুলা পাওনা আছে রাষ্ট্র আপনাদের হাতে তুলে দিতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ। দোয়া করবেন এই ওয়াদা করে গিয়ে যেন ওয়াদার বরখেলাফি না হয়। আল্লাহ যেন এই ওয়াদা বাস্তবায়ন করেই তারপরে দুনিয়া থেকে নেমে রাখে না।